ওগো রব্বুল আলামিন, যে ঈমান নামক দৌলত আল্লাহ তুমি মায়া কইরা দয়া কইরা আমার ভিতরে আল্লাহ দান করলা। আল্লাহ তোমার কাছে আমার আখিরি দরখাস্ত গো, আল্লাহ কোনো ধন চাই না, সম্পদ চাই না, আল্লাহ দুনিয়ার কোনো পাওয়ার কৃতিত্ব আল্লাহ আমি চাই না, সন্তানদের জন্য কোনো আল্লাহ কোনো বালাখানা চাই না। আল্লাহ তোমার কাছে এই মুহূর্তে একটা সম্পদ আল্লাহ তোমার কাছে আবদার করি। আল্লাহ এই সম্পদটা হলো আল্লাহ যেভাবে আল্লাহ দৌলতে ঈমান আমার ভিতরে দিয়ে আল্লাহ তুমি আমারে বাঁচায়া রাখছো। আল্লাহ মরণের আগে আগে এই দৌলতে ঈমানটা আমার ভিতরে আল্লাহ তুমি জিন্দা রাখিয়া এই দৌলতে ঈমানের সাথে আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় দিও। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন এ আমার বন্ধুরা। তাহলে আল্লাহ যখন পাপিষ্ঠ বলে ডাক দেন নাই, আল্লাহ যখন কাফির বলে ডাক দেন নাই, আল্লাহ যখন মানুষ বলে ডাক দেন নাই, আল্লাহ যখন বলেছেন এ আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে কোন সুসংবাদ দান করবে। তুবু ইলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ আমার মায়ের বান্দা এবং বান্দিরা, তোমার বয়স 40 হয়ে গেছে, তুমি পেরেশান হয়ে গেছো, গুনাহ করেছো। 60 বছরের বৃদ্ধা এবং বৃদ্ধরা, 60 বছর আমি আল্লাহর তরফ থেকে তোমাকে আমি আল্লাহ হায়াত দান করেছিলাম, খালি গুনাহ আর গুনাহ করছো, নেক কাজ করছো না, এই কারণে তুমি পেরেশান হয়ে গেছো। আমি আল্লাহর রহমত থেকে তুমি দূরে সরে গেছো, এই কারণে আমি আল্লাহ তোমাকে পাপিষ্ঠ বলে ডাক দেই নাই, আমি আল্লাহ তোমাকে গুনাহগার বলে ডাক দেই নাই। এরপরেও আমি গুনাহগারদেরকে আমি আল্লাহ আমার বন্ধু বলে ডাক দিলাম, আমি আল্লাহ বন্ধু বলে ডাক দিলাম রে। 60 বছরের গুনাহ নিয়ে তুমি দূরে যাইও না, 40 বছরের গুনাহ নিয়ে তুমি দূরে যাইও না। হে আমার যুবক ভাইরা, 25 বছরের গুনাহ নিয়ে দূরে যাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীর মা এবং বাবার কাছে অপরাধ করলে মা বাবা যদি ঘর থেকে বিদায় করে না দেয়, আমি যে আল্লাহ তোমাকে 92 ভাগ বেশি মহব্বত মা বাবার চাইতে আমি আল্লাহ করি। এতটুকু মায়া মহব্বত থাকার পরে তুমি যখন গুনাহ করলা, তুমি যখন পাপ করলা, জিনা নামক গুনাহ করলা, মিথ্যা নামক তুমি গুনাহ করলা, আমি আল্লাহ তোমাকে আশ্বাস দিয়া বললাম রে, তোমার গুনার পাহাড় যত বড় হবে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য মাগফিরাতের পাহাড় তার চাইতে বহু গুণে বড় হবে। সুতরাং তোমরা দূরে যাইও না, দূরে যাই না, একটু কাছে আসো, একটু কি আসো, কাছে আসো। যদি আল্লাহর একজন বান্দা এবং বান্দি আল্লাহর ডাকটা শুনিয়া আল্লাহর কাছে আসে, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে নগদ 3টা পুরস্কার দান করব। আল্লাহু আকবার বলেন। 3টা পুরস্কার। এবার আমরা 3টা পুরস্কার কি আমরা শুনি। 1 নাম্বার, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আপনি আমার দয়ার আল্লাহ 1 নম্বরে সুসংবাদ ঘোষণা করেন, এ আমার মায়ার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ তোমাকে যতটুকু হায়াত দান করলাম, এই পরিমাণ হায়াত পাওয়ার পরে তুমি যদি গুনাহ করো, তুমি যদি পাপিষ্ঠ হয়ে যাও, তাম জিন্দেগির গুনাহ নিয়া একবার যদি 2 রাকাত নামাজ পড়িয়া ফজরের নামাজের সময় 2 হাত তুলে চোখ দিয়া পানি চাই না যদি বলো ও রব্বুল আলামিন, যেই পরিমাণ হায়াত দান করেছিলা আল্লাহ তোমার হুকুমের উপরে আমি আল্লাহ থাকতে পারি নাই, শয়তানের দোকায় পইরা, শয়তানের পরোয়াচায় পইরা, শয়তানের ওয়াসওয়াসায় পইরা আল্লাহ 60 বছর হায়াতটাকে আমি আল্লাহ খাটাইলাম। আজকে আল্লাহ 61 বছর হায়াতে আমি বুঝতে পেরেছি আল্লাহ এটা আমার সিরাতে মুস্তাকিমের রাস্তা নয়, আল্লাহ তোমার রাজি খুশির রাস্তা নয়। আল্লাহ আমি আমার ভুল বুঝতে পেরে 60 বছরের গুনাহ নিয়ে আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদা দিয়া দিলাম। রব্বুল আলামিন বলেন বান্দারে, তুমি যদি আমি আল্লাহর ডাকে ফিরে এসে 1 নম্বরে তুমি যদি আমি আল্লাহর দরবারে যদি তওবা করে মাফ চাও, আমি আল্লাহ 1 নম্বরে পুরস্কার দান করব। 60 বছর যদি তোমার হায়াত হয়ে থাকে, আমি আল্লাহ 60 বছরের হায়াতের গুনাহ নগদ আমি আল্লাহ মাফ করে দিলাম।